বিকেলে বাজার করে ফিরে এসে দেখি ঘরের আলো নেই। লোডশেডিং। আমি চিৎকার করে ছেলেকে ডাকলাম, মা এদিকে এসো। কি তার গলার আওয়াজ খাবার ঘর থেকে আসছে। সেদিকে গিয়ে অবাক, সারা ঘরে মোমবাতি জ্বলছে, টেবিলে সুন্দর করে খাবার সাজানো, ফুল রাখা। কি ব্যাপার? আজ কি দিন? আমি হেরে গিয়ে বললাম। কোনো বিশেষ দিন না গিয়ে আমার হাত ধরে চেয়ারে বসাল। আমি শুধু তোমার জন্য কিছু স্পেশাল করতে চেয়েছি। খুব সুন্দর হয়েছে। আমি মুগ্ধ হয়ে তাকালাম। কিন্তু এত কষ্ট করার দরকার ছিল না গিয়ে। এটা কষ্ট না মা। ইসে আমার উল্টো দিকে বসল। এটা ভালোবাসা। একজন স্বামী তার স্ত্রীর জন্য যা করে গিয়ে। স্বামী স্ত্রী? আমি তাকে প্রশ্ন করে তাকালাম। হ্যাঁ মা। সে মোমবাতির আলো আমার দিকে তাকাল। আমি চাই আমাদের রিলেশনটা এভাবেই হোক। আমি তোমার জন্য রোমান্টিক ডিনার করব, তোমাকে সারপ্রাইজ দেবগু। কি বলছিস তুই? মা, আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি আমার স্ত্রী হও। কি মোমবাতির শিখা কাঁপছিল, আর আমার হৃদয়ও। দেখো আমরা কতই না সুন্দর দেখাচ্ছি একসাথে। কি তার চোখে মোমের আলো প্রতিফলিত হচ্ছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিন্তি দাস। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম রবিন দাস, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, ঋতিক আর প্রিয়া। ঋতিক ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। প্রিয়া ১৪ বছর বয়সী, স্কুলে যায়। মা, তুমি কি ভাবছ? ঋতিক আমার মুখের দিকে তাকিয়ে বলল। আমি তার কথায় চমকে উঠলাম। কিছু বুঝে উঠতে পারছিলাম না। আমার নিজের ছেলে আমার সাথে এভাবে কথা বলছে। তুই কি বলছিস? আমি তোর মা গু। আমি জানি মা গু। সে আমার হাত নীল। কিন্তু দেখো বাবা কতদিন ঘরে নেই। ব্যবসার কাজে সারাক্ষণ বাইরে থাকেন। তোমার কি ভালো লাগে না? আমি তার হাত ছাড়িয়ে নিলাম। কি ভালো লাগে না? এভাবে একা একা থাকতে? কুশে আমার দিকে এগিয়ে এলো। আমি দেখি তুমি সারাক্ষণ কাজ করো। নিজের জন্য কোনো সময় নেই, কোনো আনন্দ নেই গু। আমার আনন্দ তোদের মধ্যেই গু। আমি বললাম। কিন্তু তুমি কি সত্যিই খুশি? ঋতিক প্রশ্ন করল। দেখো মা, আমি বড় হয়ে গেছি। আমি বুঝি। বাবা তোমাকে সময় দেয় না, তোমার সাথে রোমান্টিক কিছু করে না গি। আমি হকচকিয়ে গেলাম। তুই কি বলছিস? আমি শুধু বলছি আমি তোমার যত্ন নিতে চাই, তোমাকে খুশি রাখতে চাই। সে মোমবাতির শিখার দিকে তাকাল। দেখো আজ আমি তোমার জন্য কত সুন্দর পরিবেশ তৈরি করেছি গি। সত্যি বলতে পরিবেশটা অসাধারণ হয়েছিল। কিন্তু এই পরিস্থিতি আমাকে অস্বস্তিতে ফেলে দিয়েছিল। ঋতিক, তুই কি বলতে চাইছিস সেটা আমি বুঝছি না গি। মা, আমি চাই তুমি আমার প্রেমিকা হও, সে স্পষ্ট করে বলল। আমার মাথা ঘুরে গেল। কি? হ্যাঁ মা,